আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। আমরা এই পর্বে শিখব এখানে যে একটি সংখ্যা জোড় না বেজোড় এখানে। মানে জোড় আর বেজোড় বলতে আমরা বুঝি ইভেন এবং অড। হ্যাঁ? ইভেন এবং অড হচ্ছে ইংলিশ শব্দ। জোড় না বেজোড় এটা আমরা অ্যালগরিদম শিখব এখানে। এবং আমরা আগের টিউটোরিয়ালে করলাম কি এখানে আমরা ফিবোনাচি সিরিজ কিভাবে তৈরি করতে পারি। এখানে একটা ফিবোনাচি নাম্বার। এটা কিন্তু আমরা দেখছি। অবশ্যই ফিবোনাচি সিরিজটা দেখবেন কারণ এটা অনেক ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসে এটা। এটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট এই সিরিজটা দিলাম এটা পরীক্ষায় আসে। ওকে? সো মনোযোগ সহকারে এটা একটু দেখবেন। এটাতে ৪ মার্ক কিন্তু পাওয়ার মতো। ওকে? আচ্ছা। একটা সংখ্যা জোড় না বেজোড় এটা আমরা কিভাবে বুঝবো? আমি আগে প্রথমত ডেমো আলোচনা করে নিই। জোড় এবং বেজোড় হওয়ার জন্য আমাদের কি কন্ডিশন থাকতে হবে এখানে? দেখুন আমরা জোড় বলতে আমরা সবাই নরমালি বুঝি ২, ৪, ৬, ৮ এগুলো হচ্ছে আমাদের জোড় মান এখানে এভাবে যাবে। আর বেজোড় বলতে আমাদের ১, ৩, ৫ তারপরে ৭, হ্যাঁ? তারপরে ৯ এভাবে এগুলো হচ্ছে বিজোড় মান এখানে। তো এখন আপনি যদি কোন একটা সংখ্যাকে ধরুন আমি এখানে ৪ দিলাম। এটাকে যদি ২ দিয়ে ভাগ করেন, ভাগ করলে কত হবে এখানে? ২ দুগুণে ৪ হবে এখানে। তাহলে একটা সংখ্যাকে ২ দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয় এখানে, তার মানে ভাগশেষের মানটা যদি 0 হয় তাহলে বুঝবেন যে এটা জোড় মান এখানে। এটাই হচ্ছে বিষয়। আর যদি কখনো আপনি এখানে ৭ কে মনে করেন ২ দিয়ে ভাগ করছেন এখানে, হুম? ২ দিয়ে ভাগ করার পর দেখতেছেন এখানে ৩ দুগুণে ৬ হচ্ছে এখানে, তাহলে ১ থাকতেছে। মানে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য না হলে এটা আমাদের কি হবে এখানে? জোড় হবে না এখানে। এটা বিজোড় হবে এখানে। ক্লিয়ার? এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হওয়ার জন্য আমি কিন্তু বলছিলাম আপনাকে যখন আমি লিপ ইয়ার শিখাইছিলাম। লিপ ইয়ারের ভিডিওটা আছে অবশ্যই দেখবেন। আগের ভিডিওতে দেওয়া আছে এখানে। লিপ ইয়ারে কিন্তু ওই বলছিলাম যে মডুলাসের কাজটা কি এখানে? এটা কি কোন মান কিভাবে বের করা লাগে? এই ভাগশেষের মানটা বের করার লাগে আসলে আমাদের এখানে এই সাইনটা ব্যবহার করে এবং এই যে এই সাইনটা এই ভাগফল বের করার লাগে এই যে এইটা ব্যবহার করি। ক্লিয়ার? আচ্ছা এটা হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা আরকি। তো আপনি ৪ কে যদি ২ দিয়ে যদি মড করেন এখানে মড এটাকে বলা হচ্ছে মড বলা হয়। তো এটা ইকুয়াল যদি 0 হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে এখানে জোড় হবে এখানে বা ইভেন হবে। ইভেন মানে হচ্ছে জোড়। আর যদি আমাদের এরকম হয় যে এই যে মানটা আপনি পাবেন এখানে ধরুন n আছে এখানে। n টাকে আপনি যদি ২ দিয়ে ভাগ করে ইকুয়াল নট ইকুয়াল টু যে 0 পান এখানে বা ইকুয়াল যে 1 পান। তো 1 হলে আমাদের কি 1 মানে যেটা আরকি পাবেন এটা হচ্ছে অড পাবেন এখানে। ও ডাবল ডি অড পাবেন। ক্লিয়ার? এতটুকুই বিষয় দিয়ে আমাদের ইভেন এবং অড এর মধ্যে। আমি জাস্ট একটু লিখি। প্রথমত ফ্লো চার্ট করতেছি। মানে ইভেন অড এর বিষয় যদি খুবই ইজি। যাই হোক আমরা এখানে করি। যেমন আমি প্রথমত স্টার্ট করলাম এটাকে প্রোগ্রামটাকে। স্টার্ট করলাম। স্টার্ট এর জন্য সাইনটা হচ্ছে আমাদের এরকম। ক্লিয়ার? এরপর একটা আমরা ইনপুট নেব এখানে যে মানটা ইভেন বা অড চেক করব সেটা আমরা ইনপুট নেব। লিখব যে ইনপুট n ইনপুট আমি কিনলাম এখানে n নিলাম এখানে। আমার চিত্র অত ভালো নাও হতে পারে। আপনারা জাস্ট বুঝে নেবেন। আমি সামুদ্রিক চিহ্ন নিলাম এখানে। এরপর আমি কন্ডিশন চেক করব এখানে। ক্লিয়ার? তো কন্ডিশনটার জন্য আমি একটা চিত্রটা নিয়ে নেই। কারণ এই কন্ডিশনের জন্য চিত্র আবার মানে আট করা খুব ঝামেলা, রম্বস আট করা। হুম? তো আমি এখান থেকে এই কন্ডিশনটা নিলাম এখানে। আমরা করব কি এখানে is n mod 2 is equal 0 কিনা। এটা মানে কি ভাগশেষ নিঃশেষে বিভাজ্য কিনা। তো যদি আমাদের এখানে ইয়াস হয় এখানে। ক্লিয়ার? এটা যদি আমাদের ইয়াস হয় যে নিঃশেষে বিভাজ্য হয় এখানে ইয়াস যদি হয় এখানে এইদিকে যে যায় তাহলে আমরা করব কি প্রিন্ট করব এখানে প্রিন্ট ইভেন নাম্বার করব ইভেন মানে হচ্ছে আমাদের কি জোড় না সংখ্যা এখানে ক্লিয়ার এই যে প্রিন্টের জন্য আমাদের এখানে সামুদ্রিক চিহ্নটা আট করলাম এখানে আর এই ভদ্রলোক যে আমাদের নো হয় মানে আমাদের যদি ভাগ করা না যায় তাহলে আমরা করব কি এখানে প্রিন্ট করব কি প্রিন্ট করব এখানে নো প্রিন্ট করব এখানে বা নো না অড প্রিন্ট করব এখানে অড মানে কি জোড় বিজোড় বোঝাবে এখানে ক্লিয়ার এটাই প্রোগ্রাম এখানে ক্লিয়ার যেকোনো একটা আমাদের তো ইনপুট হবে হবে এখানে জোড় বা বিজোড় হবে এখানে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় আমরা কিন্তু ইন্টিজার মান দেব এখানে এখানে ফ্র্যাকশন মান দেব না আর আমি এটাকে শেষ করব এন্ড করে দিলাম এখানে এটাই প্রোগ্রাম জাস্ট এতটুকুই এখানে মানে খুবই সিম্পল বিষয় জাস্ট কন্ডিশন চেক করব যে হয় ২ দিয়ে ভাগ করা গেলে কি হবে এখানে জোড় হবে ২ দিয়ে ভাগ করা না গেলে কি হবে এখানে বিজোড় হবে এখানে এটা হচ্ছে আমাদের এখানে অ্যালগরিদম মানে ফ্লো চার্ট এবার আমি যদি এখানে অ্যালগরিদম দেই এখানে এটা অ্যালগরিদমের জন্য কি বললাম ধাপ শুরু করতে হবে ধাপ 1 আমরা প্রথমত কি করব শুরু করব এখানে প্রোগ্রামটা ঠিক আছে তারপর হচ্ছে আপনার এখানে ধাপ 2 ধাপ 2 তে হচ্ছে ইনপুট n নেই এখানে ক্লিয়ার ইনপুট হিসাবে n নেই আচ্ছা ধাপ ৩ ধাপ ৩ আমরা করব কি এখানে যদি n mod 2 is equal to 0 হয় 0 হয় 0 হলে আমরা কি করব এখানে হয় তবে আমরা তবে কি করব এখানে বলতে এখানে ইভেন ছাপাই ইভেন ছাপাই হ্যাঁ আর অন্যথায় এখানে বানান আসলে খুবই মানে হুটহাট করে ভুলে যায়
অন্যথায় হুম অন্যথায় আমি একটু জাস্ট এটা মানে স্কিপ করলাম বা রাখলাম আর কি। এটা ধাপ 4 এ গেলাম এখানে ধাপ 4 আমি দিলাম এখানে যে অড সাফাই। আপনি জানেন যে ধাপ 4 যায় এখানে ধাপ 4 এ যাই ক্লিয়ার। আচ্ছা আর ধাপ 5 আমাদের কি হবে এখানে শেষ এন্ড করলাম এখানে এটাই মানে খুবই সিম্পল একটা প্রোগ্রাম ছিল এখানে। যাই হোক আশা করি বুঝতে পারছেন এখানে আমি এটা নিয়ে আর বেশি যাব না। সো আমরা নেক্সট আমরা ইনশাআল্লাহ খুব লসাগু গসাগু এগুলো বিষয়গুলো শিখবো আর কি। যাক ভালো থাকবেন।